যে কোনো জিনিস নিয়ে গবেষণা করতে হয়, অ্যানালাইজ করতে হয় যে কোন ফসলটা গাড়া যাবে, কোন ফসলটা গাড়া যাবে না, ঠিক আছে, কোনটা কম গাড়তে হবে, কোনটা বেশি গাড়তে হবে, এইগুলো তো আমাদের বাংলাদেশে কৃষক জানে না। তুমি যদি তোমার ভাইকে এইভাবে অটোমেটিক চাকরি দাও, তাহলে কিন্তু এই চাকরির যে মর্মটা এটা বুঝবে না। এই যে তুমি যে আমার কাছে রিকোয়েস্ট করতে আসছো, ঠিক আছে, তারপর আমি আরেকজনের কাছে রিকোয়েস্ট করছি বা যাই হোক একটা লবিং টবিং করে তাকে চাকরি নিয়ে দিছি, ও তখন একটা সময় কবে কি চাকরি তো আমি আমার যোগ্যতায় নিছি। হাল বয়স শেষ করে পারেনি, কতদিন হাল বয়স শেষ করবে, কতদিন কি করবে কিছুই বুঝা পাচ্ছ না। এই সিনেমাটা বাড়িতে আছে কি যে করছে আল্লাহ জানে। भैया এই জায়গায় তুই আরে ও তো কিছু কিছুই বুঝছো না, এইটা কাদো দিছে, হিটা ফির এক চাষ করছে, এইলা ফির কোনো চাষ করে নাই। আরে মহেন্দ্রওয়ালাটা বাটপার খুব এই জায়গায় পানি ঢুকাইছে এই জায়গায় চার্জ দিয়া চলে গেছে আর এই জায়গায় এক চার্জ দিয়া চলে গেছে এগুলো আবার ওইভাবে রাখি দিই তো অন্য আর কোনো মহেন্দ্র নাই? মহেন্দ্র এইদিকে এই এলাকারে মহেন্দ্র ওই জন্য নিয়ে আসি তো কতদিন কিরে, কতদিন গাড়াগাড়ি শেষ হবে, কি হবে না আমি তো কিছু বুঝতে পারি না। মুই চিন্তা করলো যে মুই থাকা অবস্থায় এলা গাড়ি টাড়ি নাও, মনে হয় মুই থাকা অবস্থায় এলে গাড়াগাড়ি ঘুরে পাওয়ার নাম তো না। নিলে কত টাকা পয়সা লাগেছে, হালের কত টাকা, গাড়াগাড়ি কত টাকা, এই যে কোদাল পাচ্ছে, আর ওই মোটামুটি কোদাল করা মানে তামালা হয়েছে না? হ্যাঁ কোদাল পাড়া সব শেষ এই শুধু চার্জ দেওয়ার বাকি আছে এক চার্জ দিয়া গেছে হ্যাঁ, তা কোদাল পরার টাকা এলা তুই তো কিছু না কইস, আমি তো কাল বাদে পরশু দিন চলে যাম। কোদাল পাড়া বলতে এগুলা এই 100 বিঘা মাটি 500 টাকা বিঘা হিসাবে চার্জ আছে আর বাকিলা বাকিলা এটা যে আরো মনে করি যে কত এইটা বোধ হয়, এটা আছে 3 বিঘা, এটা আছে 4 5 6 7 বিঘা, টোটাল 7 5 12 বিঘা। তাহলে বিঘা কত? 500 টাকা বিঘা এক চাষ আর এই কোদাল ভরা কোদাল পাড়া 150 টাকা করি বিঘা তুই রাইতে টাকা নিয়ে নিস, আচ্ছা তুই কাপড় চোপড় পিন্ধি করে যাচ্ছিস। ওই তুই নাকি ঢাকা যাবো টিকিট কাটিয়ার জন্য বাইরে হন টাকা পয়সা তো নাই ওহো, টিকিট তো আগত কাটিয়ে লাগবে না? হ্যাঁ, আর টিকিট আগে থেকে কাটিয়ে লাগবে নাহলে তো পরে আর টিকিট পাওয়া যায় না আচ্ছা এক কাজ কর, তুই বাড়ি যা, বাড়ি যা, তোর ভাবি করি, তো ভাবি এলা টিকিটের টাকা দিবে। আচ্ছা ঠিক আছে আর সন্ধ্যা তাড়াতাড়ি চলে আসিস, আসিয়া ওই যে ইল্লার টাকা পয়সা বুঝি নিস। কি আর অবস্থা, মানসিক গাড়াগাড়ি শেষ করে দিয়েছে। কি খবর সবর কবে আসছেন? আরে আমার তো আসা 2 দিন হয়ে গেল। 2 দিন হলো তাও দেখা যায় না, বাড়ি থেকে বের হন না নাকি? না, বাড়ি থেকে আর কই যাবার, ঠিক আছে, এই যে হাল ডাল বয়াইতেছে ওয়াটোয়া গাড়িয়ার লাগে, তো হো দেও তো কি অবস্থা এইখানে, এক্সারসাইজ দিছে, এটা কাজ করতেছে, ফির গাড়ি নাই, হিলাত ফির হাল বয় নাই, কি এক বিধি কিছু করতেছে। আমি চিন্তা করছিলাম যে আমি থাকা অবস্থায় এলা গাড়ি টাড়ি দিয়ে চলে যাবো। তুই কি বিজন ফেলাইছি এবার? ওই 29 লাগাইছি। 29 ঘন্টা কিন্তু খুব ভালো হয়, খাইতেও ভালো। হ্যাঁ, একটু সবাই কইতেছে যে 29 লাগান, আপনার তো মেন হলো খাওয়া, আর এলে বাঁচবে এলে বেচাবেন। তো পরে চিন্তা করলাম যে তাহলে 29 লাগাই। আচ্ছা, এই অনেকদিন থেকে একটা কথা কবো কবো এই কোয়া হয় না। আচ্ছা, তোমার এই যে তুমি আলু লালু লাগাইছো না, তা আলুর কি অবস্থা? কি কবো, আরো দুঃখ কথা খেয়াল করে দিলেন ভাই। কে? আলুর বীজ কিনিলাম 80 টাকা 90 টাকা করি, হ্যাঁ কিনিয়ে আলু গাইলাম। হ্যাঁ, আলু এখন হচ্ছে 15 টাকা 16 টাকা কেজি। মনে হয় আলুলা ওঠালে বস্তা প্রতি বোধহয় 200-300 টাকা করে লস হবে। এই হলো কৃষকের একটা দুঃখ। আর সবচেয়ে বড় জিনিস কি জানো, মানে আমাদের কৃষকরা হয়তো ম্যাক্সিমামে মূর্খ, মূর্খই তো। এই কারণে এই সমস্যাগুলো হয়।
মানে যে কোনো জিনিস নিয়ে গবেষণা করতে হয়, অ্যানালাইজ করতে হয়, যে কোন ফসলটা গাড়া যাবে, কোন ফসলটা গাড়া যাবে না, ঠিক আছে, কোনটা কম গাড়তে হবে, কোনটা বেশি গাড়তে হবে, এইগুলো তো আমাদের বাংলাদেশি কৃষক জানে না। যে কোনো জিনিস মাথায় আজকে থেকে মনে রাখবা, যে কোনো জিনিস যদি ফসলের দাম বেশি হয় আর তার সাথে সাথে যদি বীজের দামও বেশি হয়, মনে রাখবা ওই ফসলটা ব্যালেন্স করে লাগাবা, বেশি না কম লাগাবা, মানে বুঝতে পারছি। খাওয়ার চেয়ে একটু বেশি, মানে বিক্রির উদ্দেশ্যে লাগাবা না। যদি তুমি বিক্রির উদ্দেশ্যে লাগাও তাহলে ঘটনা কি হবে দেখো, এই আমার এই যেমন পরিস্থিতি, যেমন তুমি লাগাইছো, দাম মনে করছো না যে 60 টাকা 70 টাকা 100 টাকা আলু, ঠিক আছে, তাহলে তো এবার প্রফিট বেশি হবে। তোমার দেখা দেখি কিন্তু দেখবে যে সারা বাংলাদেশের মানুষ কিন্তু কৃষকরা কিন্তু লাগাইছে, এবার সারা বাংলাদেশে 50% সবাই বোধহয় আলুই লাগাই। আই দেখো, তাহলে তাহলে তোমার যদি চাহিদার চেয়ে যদি বেশি উৎপাদন হয় তাহলে কি দাম কি বেশি হবে না কম হবে? কমই যাবে। তো ঘটনা তো এরকমই হবে। এইবারও দেখবে আলু, এই যে একবার হয়েছিল না কোল্ড স্টোর থেকে মানুষ আলু আনে না, এরকম সিচুয়েশন হবে। এবারও বোধহয় ওই পরিস্থিতি হবে। হ্যাঁ, এই জিনিসটা খেয়াল রাখবা। আচ্ছা, আপনাকে যেটা কথা করার জন্য আসলাম, হ্যাঁ বলো। এই যে আমার ছোট ভাইটা হ্যাঁ তো হ্যাঁ, পরীক্ষা দেওয়া শেষ হয়েছে, খালি রেজাল্ট আসার বাকি আছে। আচ্ছা এখন আপনি তো বাইরে থাকেন ঢাকায়, কোনো চাকরি টাকরির ব্যবস্থা করে দেওয়া যায় না? শুনো, একটা কথা বলি, যায় না কেন যায়। মনে করো তুমি বাসায় থাকো, এখন তিন বেলায় তোমাকে পোলাও কোরমা যা তোমার মানে পছন্দের জিনিস, এটা যদি সবাই প্রতিদিন আনি দেয় আর তুমি এটা খাইলে, খাওয়ার পরে তোমার কি কাজকর্ম করার চাহিদা থাকবে? না, কারণ তুমি তো অটোমেটিক পাছো। সময় মতো সব পাচ্ছি। আর তুমি যদি মনে করো কাজ করি, বিভিন্ন জায়গায় কাজ করে যখন তুমি খাইতে বসতা খাইতা, তাহলে তুমি কিন্তু ওই খাওয়াটার মর্মটা বুঝবা। তাই কথা হচ্ছে যে তুমি যদি তোমার ভাইকে এইভাবে অটোমেটিক চাকরি দাও, তাহলে কিন্তু এই চাকরির যে মর্মটা এটা বুঝবে না। এই যে তুমি যে আমার কাছে রিকোয়েস্ট করতে আসছো, ঠিক আছে, তারপর আমি আরেকজনের কাছে রিকোয়েস্ট করছি বা যাই হোক একটা লবিং টবিং করে তাকে চাকরি নিয়ে দিছি, ও তখন একটা সময় করবে কি, চাকরি তো আমি আমার যোগ্যতায় নিছি, ঠিক আছে। এইগুলো কিন্তু অহরহ পরিবারে কিন্তু এই কথাগুলো বলতেছে, বড় ভাই সাপোর্ট দেয়, ঠিক আছে, ছোট ভাই একটা লেভেলে আসার পরে অস্বীকার করে। তো আমি চাই না যে তোমাকে এইভাবে তোমার ছোট ভাই অপমান অপদস্থ করুক, ঠিক আছে, আর বাস্তবমুখী হোক, ঠিক আছে। তা বাস্তবমুখী হতে গেলে, বাস্তবতার মুখোপেক্ষিক হতে গেলে আমি চাই যে ও নিজে চাকরিটা নিজে খুঁজে নাও। বরঞ্চ আমি তোমাকে একটা মানে হেল্প করতে পারি, সেটা হচ্ছে কি, আমার বাসা একটা রুম ফাঁকা আছে, ওই রুমে সে থাকলো, সে যতদিন চাকরি না হয় ততদিন সে চাকরি খোঁজাখুঁজি করলো। তারপর চাকরি হওয়ার পরে সে যদি মনে করে যে না এখানে তো ভাইয়ের বাসা আর থাকা যাবে না, তখন সে যেখানে পোস্টিং হলো সেখানে সে চলে গেল, কোনো অসুবিধা নেই। তবে আমার মনে হয় যে হ্যাঁ, এই নিজের চাকরিটা নিজে খুঁজে নেওয়া ভালো। কথাটা ভালো লাগলো, বাস্তবতাটা একটু বুঝুক যে বাস্তবতাটা আসলে কি। না হলে অনেক পরিবারে তুমি দেখবা যে ছোট ভাইরা কিন্তু এই জিনিসগুলো করে, মানে তুমি কষ্ট করে পয়সা করে লবিং টবিং করে, ঠিক আছে, ওরকম 2 4 5 10 লাখ টাকা দিয়ে, ঠিক আছে, তুমি তাকে চাকরি নিয়ে দিছো, আর কিছুদিন পরে যখন সে একটা ভালো জায়গা যাবে তখন সে বলা বলি করবে কি জানো, তা আমি তো আমার যোগ্যতায় চাকরি নিয়ে দিছি, ঠিক আছে। আমিও চাই না যে এরকম তুমি মানে একটা অবহেলার শিকার হও বা অপদস্থর শিকার হও, আচ্ছা, ঠিক আছে। আসি। তো ঠিক আছে, যাও, আর ওকে বলিও, ঠিক আছে। আমি তো মানে পরশু দিন যাবো, টিকিট কাটতে গেছো তো আমার ছোট ভাইরা, আমি পরশু দিন যাবো। আমি যাওয়ার পরে আমি পরশু দিন যাই, তারপরের দিন আমাকে ফোন ফোন দিও, আচ্ছা, ঠিক আছে। ফোন দিলে আমি ওই মানে ঠিকানা ঠিকানা দিয়ে দিব, ও যে কোনো দিন আসবে, সমস্যা নেই, ঠিক আচ্ছা, আছে। আসি। আচ্ছা, যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।